হযরত সালাউদ্দিন আইয়ুবী এই কথাটা বলাতে দোকানদার বড় খুশি আনন্দ পেয়েছিল। কেউ তো একজন বলেছে, কিন্তু অনেকে মুচকে মুচকে এসেছিল। এই নববছরের ভালো বলে কি পৃথিবী বিখ্যাত সেলিবিয়াদের তখন শক্তি ছিল, 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। এখান থেকে কি করে উদ্ধার করতে পারবে? আল্লাহর হুকুম হলো সালাউদ্দিন আইয়ুবী জওয়ান হয়ে গেলে সঙ্গে সঙ্গে তিনি 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করবে বলে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিয়ে দিয়েছিলেন। এই সময় যখন রওনা দেয় মসজিদ আকসা যাবার একটুখানি দূরে একটা তাঁবু তৈরি করে, ওইখানে তিনি আশ্রয় নেয়। একটা গুপ্তচরকে পাঠিয়ে দেয়, যান গিয়ে দেখেন মসজিদ আকসার পরিস্থিতিটা কি রয়েছে। ওই গুপ্তচর এসে সালাউদ্দিন আইয়ুবীকে জানিয়ে দিলেন, হুজুর বড় ভয়ানক ব্যাপার, 4 লক্ষ অস্ত্র নিয়ে মানুষ সৈন্য দাঁড়িয়ে রয়েছে, আমরা মাত্র 12,000। সালাউদ্দিন আইয়ুবী তাহাজ্জুদের নামাজের রক ছিল তখন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলে নামাজ পড়ে নিয়ে দরুদ পড়তে লাগলে। এ যুবকেরা, নেতা তো তাদেরকে বানাও যে তাহাজ্জুদ পড়বে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে দরুদ পড়বে, তাকে তো লিডার বানাও, তবেই তো তুমি কামিয়াবি হবে। তোমার আমার লিডারটাকে, যাকে নবী দিবসে পাওয়া যায় না, যাকে জুম্মাতে 5 ওয়াক্ত পাওয়া যায় না, কিন্তু গায়রুল্লাহর ফেতে কাদাতে তোমার আমার নেতাকে পাওয়া যায়। এই বেঈমান মুশরিক মুনাফিক নেতা নিয়ে কখনো তোমার আমার বিজয় আসতে পারে না, কখনো তোমার আমার ছেলেদের চাকরি হতে পারে না, কখনো তোমার আমার ছেলেরা শিক্ষিত হতে পারে না, কখনো তোমার আমার ধর্মের উপরে আঘাত দেওয়া বন্ধ হতে পারে না। এই মনে রাখো, শুধরে যাও, আল্লাহ পাক কিন্তু ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এ নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইয়ুবী ফজরের সময় এসে যায়, নামাজ পড়ে নিয়ে হুজুর আমার একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। 12,000 সৈন্য দাঁড়িয়ে গেল সারিবদ্ধ হয়ে। চিফ কমান্ডার হিসাবে, সিপাহসালার হিসাবে সালাউদ্দিন আইয়ুবী খুতবা বক্তব্য দিতে লেগেছে। আমার সৈন্যরা, ভাইরা, গোপন সূত্রে জানতে পারলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য মসজিদ আকসাকে ঘিরে রেখেছে, আর আমরা মাত্র 12,000। বিরাট খুনি লড়াই হবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে জোর করব না বাবা, স্বাধীন দিয়ে দিলাম বাবা। যার ইচ্ছা যাবে সালাউদ্দিনের পিছনে আসবে, আর যার ইচ্ছা যাবে ঘরে ফিরে যেতে পারে। তবে সালাউদ্দিন আল্লাহর ঘর পরাজিত থাকবে, আর আমি আরামে জিন্দেগি কাটাবো, এটা হতে পারে না। এই কথা যখনই সালাউদ্দিন আইয়ুবী বলেছেন, 12,000 সৈন্য হুঙ্কার দিয়ে বলেছে, হযরত সালাউদ্দিন আইয়ুবী 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলেও পিছপা হব না। আল্লাহর ঘরকে ইনশাআল্লাহ আজাদ মুক্ত করব। আসেন আমি এগিয়ে যাই। হযরত সালাউদ্দিন আইয়ুবীর কথা বলছিলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে এই কথা কোনো জরুরি বলে তাই আলোচনা করছি, অসুবিধে হচ্ছে নাকি? এ নওজওয়ানেরা, ওই মসজিদ আকসা হযরত ওমর ফারুক আজাদ করলেন। আবার কিছু বছর যেতে না যেতে ওটা আবার পরাধীন হয়ে গেল। সেলিবিয়ারা দখল করে নিল। 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখে দিয়েছে। এদিকে 9 বছর বয়স, নাম তার সালাউদ্দিন। তিনি বাজারে গেছে, মিশরে বাজারে গিয়ে একটা মসজিদের মেহরাব কেনার জন্য দাম দর করতে গেছে। মসজিদের মেহরাব। এ নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইয়ুবী এই কথাটা বলাতে
দোকানদার বড় খুশি আনন্দ পেয়েছিল। কেউ তো একজন বলেছে, কিন্তু অনেকে মুচকে মুচকে এসেছিল। এই নবছরের বালক বলে কি, পৃথিবী বিখ্যাত সেলিবিয়াদের তখন শক্তি ছিল, 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে, এখান থেকে কি করে উদ্ধার করতে পারবে? আল্লাহর হুকুম হলো, সালাউদ্দিন আইবি জওয়ান হয়ে গেলে সঙ্গে সঙ্গে তিনি 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করবে বলে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিয়ে দিয়েছিলেন। এই সময় যখন রওনা দেয়, মসজিদে আকসা যাবার একটুখানি দূরে একটা তাঁবু তৈরি করে, ওইখানে তিনি আশ্রয় নেয়, একটা গুপ্তচরকে পাঠিয়ে দেয়। যান গিয়ে দেখেন মসজিদে আকসার পরিস্থিতিটা কি রয়েছে। ওই গুপ্তচর এসে সালাউদ্দিন আইবিকে জানিয়ে দিলেন, হুজুর বড় ভয়ানক ব্যাপার, 4 লক্ষ অস্ত্র নিয়ে মানুষ সৈন্য দাঁড়িয়ে রয়েছে, আমরা মাত্র 12,000। সালাউদ্দিন আইবি তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত ছিল তখন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলে, নামাজ পড়ে নিয়ে দরুদ পড়তে লাগলে। এ যুবকেরা, নেতা তো তাদেরকে বানাও যে তাহাজ্জুদ পড়বে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে দরুদ পড়বে, তাকে তো লিডার বানাও, তবেই তো তুমি কামিয়াবি হবে। তোমার আমার লিডারটাকে, যাকে নবী দিবসে পাওয়া যায় না, যাকে জুম্মাতে 5 ওয়াক্ত পাওয়া যায় না, কিন্তু গায়রুল্লাহর ফেতে কাটাতে তোমার আমার নেতাকে পাওয়া যায়। এই বেঈমান মুশরিক মুনাফিক নেতা নিয়ে কখনো তোমার আমার বিজয় আসতে পারে না, কখনো তোমার আমার ছেলেদের চাকরি হতে পারে না, কখনো তোমার আমার ছেলেরা শিক্ষিত হতে পারে না, কখনো তোমার আমার ধর্মের উপরে আঘাত দেওয়া বন্ধ হতে পারে না। এই মনে রাখো, শুধরে যাও, আল্লাহ পাক কিন্তু ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এ নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইবি ফজরের সময় এসে যায়, নামাজ পড়ে নিয়ে হুজুর আমার একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। 12,000 সৈন্য দাঁড়িয়ে গেল সারিবদ্ধ হয়ে। চিফ কমান্ডার হিসাবে, সিপাহসালার হিসাবে সালাউদ্দিন আইবি খুতবা বক্তব্য দিতে লেগেছে। আমার সৈন্যরা, ভাইরা, গোপন সূত্রে জানতে পারলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য মসজিদ আকসাকে ঘিরে রেখেছে, আর আমরা মাত্র 12,000। বিরাট খুনি লড়াই হবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে জোর করবো না বাবা, স্বাধীন দিয়ে দিলাম বাবা। যার ইচ্ছা যাবে সালাউদ্দিনের পিছনে আসবে, আর যার ইচ্ছা যাবে ঘরে ফিরে যেতে পারে। তবে সালাউদ্দিন আল্লাহর ঘর পরাজিত থাকবে, আর আমি আরামের জিন্দেগি কাটাবো, এটা হতে পারে না। এই কথা যখনই সালাউদ্দিন আইবি বলেছেন, 12,000 সৈন্য হুঙ্কার দিয়ে বলেছে, হযরত সালাউদ্দিন আইবি 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলেও পিছপা হব না। আল্লাহর ঘরকে ইনশাআল্লাহ আজাদ মুক্ত করব। এমন নওজওয়ানেরা, তরুণেরা, লড়াই শুরু হয়ে গেল। 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি আগিয়ে চললেন আল্লাহু আকবার আওয়াজ দিয়ে। এ নওজওয়ানেরা, ওদিকে 4 লক্ষ, শুধু 4 লক্ষ হেরেছে তা নয়, জবানা জব্দ হয়ে পালাবার রাস্তা পায়নি। সালাউদ্দিন কিসের জোরে জিতেছে? অস্ত্র জোরে না, মাত্র 12,000। কিসের জোরে? ম্যান পাওয়ার না, মাত্র 12,000। কিসের জোরে? ইমানের জোরে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা, আর নবী পাকের প্রেম নায়ের পক্ষে দাঁড়িয়েছে। এই জন্য আল্লাহ সালাউদ্দিনের 12,000কে 4 লক্ষর উপরও ভারী করিয়ে জিতিয়ে দিয়েছে। যুবকেরা, আমার হিন্দুস্তানের সুলতান গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি আতায়ে রসুল হাসানি হুসাইনি, তিনি যখন আজমিরে আসতে লেগেছে, তিনি যখন এমন করে আসতে লেগেছে, বারবার তিনাকে বিভিন্ন জায়গায় রুকার চেষ্টা হয়েছে, কিন্তু যেই দেখে খুশি মনে কথা বলে ছেড়ে দেয়। যখন আজমিরে প্রবেশ করতে লেগেছে, তিনাকে রুকার জন্য অনেক চেষ্টা হয়েছে, কিন্তু রুখতে পারেনি। এ
যুবকেরা তরুণেরা লাস্টে জাদুকর জয়পালকে নিয়ে এসে জাদু করে আগুনের বান মেরে তিনাকে মিটিয়ে দিবারও চেষ্টা হয়েছে, কিন্তু তাও পারেনি। আমার গরিবে নওয়াজ একা একা 39 জন তো রাস্তাতে পেয়েছে, একা একা এই ভারতের জমিনে অন্যায় অত্যাচার জুলুমকে মিটিয়ে দিয়ে মানুষকে মানুষের মতো বাঁচার জন্য নাই সত্য ইনসাফের বাণী, তাওহীদের বাণী, রিসালাতের বাণী, শান্তির বাণী এই ভারতের জমিনে প্রচার করে দিয়েছে। 850 বছর আগে চলে গেছে, আজও পৃথিবীর মানুষের হৃদয়ে গরিবে নওয়াজ সুলতানে হিন্দ হয়ে রয়েছে। হযরত আম্মা জান আমিনাকে ডাকা হলো। আম্মা জান আমিনা এসে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ দাদিজান জিজ্ঞাসা করছে, মা রে, একটা কথা বড় জানতে ইচ্ছা যায়, সব জায়গায় আলোচনা হচ্ছে, আমরাও বড় জানার জন্য আগ্রহ হয়েছে। মা, এত তুমি কোথা থেকে পাও মা? এমনি তো স্বামী যাদের না আতর মাখতে নাই, মারে আবার তুমি যে আতর মাখো, এ আতর মক্কার কোথা দিয়ে পাওয়া যায় না। তোমার শ্বশুর বলছে অন্য কোনো জায়গাতে যেসব জায়গায় যাই পাওয়া যায় না। এ বাবা আমিনা রে, এ আতর তুমি কোথা থেকে পাও? ওই সময় রাসূলুল্লাহ আম্মা জান আমিনা বলতে লেগেছে, আম্মা আব্বা, এ আতর আমিনার নয়, আমিনা কোনো খুশবু ব্যবহার করে না। যেদিন থেকে মুহাম্মদ এসেছে আমার গর্ভ মোবারকে, সেই দিন থেকে এই খুশবু বেরোতে শুরু করেছে। এ খুশবু আমার নয়, আমার পেটে যিনি রয়েছে এ খুশবু হলো তিনা। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু আজও মক্কা মদিনার গলিতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। লজি কি বলছি, গল্প বলছি নি। মক্কা মদিনা শরীফে যাবেন, গিয়ে বলবেন এই যে একটা আতরের খুশবু মদিনা শরীফের ভেতর থেকে পাওয়া যাচ্ছে, এই যে কাবার গিলাফে যে আতরটা খুশবু পাওয়া যাচ্ছে মক্কায়, এই খুশবুটা দেন তো ভাই। দোকানদার দেবে, হ্যাঁ ঠিক বলেছি, এইটা রে। কিনে এনে যখন কলকাতা এয়ারপোর্টে নামবে শুঁকবেন, দেখবেন আলাদা। তার মানে ওখানে যত আতরই শোকেন ও খুশবু যায় না, মূলত হুজুরের পাসিনাই নাকে ঢোকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার নবীকে আল্লাহ এত শান আলা করেছে। রাতে भी मदीने की बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। रातें भी मदीने की बातें भी मदीने की, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। কোন ভাষাতে মদিনার তারিফ করবেন বলুন না? আরে নবী তো অনেক উঁচু ব্যাপার। কেউ যদি মদিনার শরীফের গাছও কাটে, মদিনার উপরে কেউ যদি হামলা করার ইরাদাও করেনি, বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন তাকে আল্লাহ জাহান্নামে ওইভাবে দিয়ে গলাবে যেভাবে সীসা আগুনে দিয়ে গলায়। খুব সাবধান, আমার নবীর জুতাকে মুবারক বলতে হয়। तारीफ के लायक जब
अल्फाज नहीं मिलते तारीफ करे कोई किस तरह मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में जीना है क्या बात है जीने की वो अपने निगाहों से दीवाना बनाते हैं वो अपने निगाहों से मस्ताना बनाते हैं जहमत भी नहीं देते मैं खार को पीने की तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की अल्लाहुम्मा सल्ली अला বাপেরা নজওয়ানেরা এমান বিপাখিন উম্মাত উম্মতি গণেরা এসেছি আপনাদের এলাকায় নতুন কি আলোচনা করে দিয়ে যায় মনে রাখবেন ইসলাম ছিল আছে থাকবে ইসলামকে মিটাতে চিঙ্গিস খান চেয়েছিল 1 লক্ষের উপরে মুসলমানকে হত্যা করেছে 1 লাখের উপরে আলেমকে হত্যা করেছে 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছে তথাপিও ইসলাম পৃথিবীতে আজকে 250 কোটির উপরে লোক মাননেওয়ালা চিঙ্গিস খানের মাননেওয়ালা কেউ নেই চিঙ্গিস খানের আওলাদকে খুঁজে পাওয়া যায় না চিঙ্গিস খান কোথায় মরে আছে খবরও পাওয়া যায় না এ যুবকেরা তরুণেরা বাপেরা ইসলামকে যারাই মিটাতে চেয়েছে আমার আল্লাহ তাদের জন্য দুটো শাস্তি রেখেছে হয় তাকে মিটিয়ে দিয়েছে নাই তার দ্বারা ইসলামেরই খেদমত করিয়েছে এ যুবকেরা তরুণেরা ইসলামকে মিটাতে চেয়েছিল আবু জেহেল আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে আরো একজন ইসলামকে মিটাতে চেয়েছিল হযরতে ফারুক আযম কিন্তু আমার আল্লাহ হযরতে ফারুক আযমকে এমন শানওয়ালা করে দিল ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়ে ইসলামের খেদমত করালে তাহলে ইসলামের বিরোধীদের দুটো শাস্তি হয় আল্লাহ মিটিয়ে দেবে আর নচেত তাকেই খাদেম বানাবে বলুন আল্লাহু আকবার এ নওজোয়ান তরুণেরা আজ আমার ভারতবর্ষে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সময় একদল ভণ্ড বাবাদের মুখে শোনা যায় ইসলামকে মুছে দিতে হবে ইসলামকে মিটিয়ে দিতে হবে কোরআনকে ব্যান করে দিতে হবে আরে ভণ্ড শুনে রেখে দে একটা ফুসকুরি মিটাবার ক্ষমতা তোদের নাই তোরা ইসলামকে মিটাবার কথা বলে ইসলাম এমন একটা ধর্ম পৃথিবীর জমিনে আজকে দিনে সব থেকে বেশি যে ধর্মের দিকে মানুষ ছুটছে ওই ধর্মটার নাম হলো ইসলাম এ যুবকেরা তরুণেরা বাপেরা ইউরোপ দুনিয়া দিকে তাকিয়ে দেখে পশ্চিমা দুনিয়া দিকে তাকিয়ে দেখে যারা সর্বপ্রথম ইসলামের পিছনে লেগেছিল আজ তাদের ঘরের যুবক যুবতীরা ইমানের নূরের কলেমা পড়ে দলে দলে আল্লাহ ও নবীর দিবানা হয়ে যেতে লেগেছে কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যায় আমার আপনার গাফলতির জন্যে আল্লাহ আমাকে আপনাকে মিটিয়ে দেবে নতুন একটা প্রজন্ম তৈরি আল্লাহ করে দেবে তারা ইসলামের ঝান্ডাকে আগিয়ে নিয়ে চলে যাবে আল্লাহ যে নিয়ামতটা দিয়েছে এই নিয়ামতটাকে মজবুত করে ধরো আজ আমার তোমার আখলাকে কথাবার্তা চাল চলনে ইসলামকে নিয়ে কোনো চিন্তা তোমার আমার নাই এটা তোমার আমার ধ্বংসের কারণ হয়ে যাবে হে যুবকেরা তরুণেরা ইসলামের উপরে এত রাগ কেন ইসলামের উপরে এত ভয় কেন কারা ইসলামকে টার্গেট করে নাম্বার 1 হলো যারা ক্ষমতার জোরে মানুষ
মানুষের খোদা হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়, এদের ইসলামের উপরে টার্গেট। কেন ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে। এর একটা নমুনা বলে যাচ্ছে, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। এ যুবকেরা, আল্লাহ নবী যখন হজে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের সঙ্গে হজে গেল, আবু বকর সিদ্দিকও নবীর সঙ্গে হজে গেল। আল্লাহ নবী যখন রোজার মাসে রোজা রাখতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখতেন, আবু বকরও রোজা রাখতেন। আল্লাহ নবীর সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই ইফতার করত, আবু বকর সিদ্দিক ইফতার করত। আল্লাহ নবী যখন জিহাদের ময়দানে যেতে, আবু বকর সিদ্দিকও যেত, আব্দুল্লাহ ইবনে উবাইও যেত। দিনের জন্য আবু বকর সিদ্দিক মাল দিত, আব্দুল্লাহ ইবনে উবাইও মাল দিত। এই যুবকেরা, তরুণেরা, আবু বকর সিদ্দিকের মাথায় পাগড়ি টুপি, মুখে দাড়ি পরনায় জুব্বা ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি পাগড়ি পরনায় জুব্বা ছিল। কিন্তু মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে, আর আবু বকর সিদ্দিক আমার নবী পাকের দেওয়া দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। এ যুবকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, বুঝার বিষয় রয়েছে। দুজনেরই মুখে দাড়ি, দুজনেরই পাগড়ি, দুজনেরই টুপি, দুজনাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর পিছনে ইক্তেদা করে, দুজনাই নবীর সঙ্গে হজ করেছে, দুজনাই নবীর মজলিসে বসে কোরআন শোনে, দুজনাই এমন করে জিহাদে গেছে, দুজনাই রোজা রাখে। একজন কোরআন ঘোষিত জাহান্নামী, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই, আর একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট, নাম তার আবু বকর সিদ্দিক। এই কারণটাকে হযরতে আবু বকর সিদ্দিক জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরের তাই রয়েছে। ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি যা আছে আমারও সব রয়েছে। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? হযরতে আবু বকর সিদ্দিক বলেন, আমার হৃদয় অন্তরে আল্লাহ নবীর প্রেম, আদব, তাজিম আছে, যেটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। আম্মা জান আয়েশা হুজুরের বিরুদ্ধে সব থেকে বেশি বাজারে মিথ্যা যে ছড়িয়েছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এইরকম মুনাফিক আমাদের সমাজে আজও আছে না নাই? কেননা আমরা নিজেরাই বলি, আল্লাহ আপনার দয়াতে আমরা কামিয়াবি হই, আল্লাহ আপনার দয়াতে আমরা বিজয় লাভ করি, আল্লাহ রহমত ছাড়া কামিয়াব নাই। আমরা প্রত্যেকেই বলে থাকি, আল্লাহ আপনার রহমতে আমাকে সাকসেসফুল করুন। এ আমার আব্বা জানেরা, মায়েরা, যুবকেরা, বোনেরা, আল্লাহ পাকের রহমতটা কি আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমত হলো হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ যা দিলে নবীর প্রেম আর আদব আছে, অর্থাৎ তার মধ্যে ঈমান আছে। যার মধ্যে ঈমান আছে সে কখনো সংখ্যা দেখে না, সামনে কত পাওয়ার দেখে না, সামনে সুপার পাওয়ার দেখে না, সে আমেরিকা দেখে না, সে ফ্রান্স দেখে না, সে ডোনাল্ড ট্রাম্প দেখে না। আর আমার দেশের এই যে অযোগ্য পদার্থ মোদিকেও সে দেখে না। সে একটা জিনিস জানে, আমার কাছে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের কাছে পুরো দুনিয়া কোনো ব্যাপারই নয়। এ নজওয়ানেরা, আল্লাহ তো খুশি হয়ে যায়, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওদের দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করে দেব।
এ নওজওয়ানেরা, তরুণেরা, অনেক কষ্ট করে দিন ইসলাম এসেছে, এই ইসলামের উপরে গুরুত্বহীন আমাদের হয়ে যাচ্ছে। মনে রেখে দিও, ইসলাম এমন একটা নিয়ামতের জিনিস, ইসলাম আছে তাই মা বাপের সম্মান আছে, ইসলাম আছে তাই গরিবের হক আছে, ইসলাম আছে বড়দের সম্মান আছে, ইসলাম আছে ছোটদের স্নেহ আছে, ইসলাম আছে নারীর অধিকার আছে, ইসলাম আছে নারীর সম্মান আছে, ইসলাম আছে স্বামীর সম্মান মর্যাদা আছে, ইসলাম আছে নারীর ভালোবাসা আছে। এ যুবকেরা, যদি ইসলাম থেকে তুমি আমি সরে যাই, মনে রেখে দিও ইসলামের কোনো অসুবিধে নাই। আমার আল্লাহ এই নিয়ামতকে তোমার থেকে কেড়ে নিয়ে নতুন প্রজন্ম তৈরি করে তাদের হাতে দিয়ে দেবে। কিন্তু আমার আল্লাহ তোমাকে আমাকে জুলুমের দুনিয়ায় শিকার করিয়ে ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে দিয়ে পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, গ্রামে অশান্তি, হাটে বাজারে অশান্তি, কারবারে অশান্তি, সব জায়গাতে জুলুম জুলুম জুলুমের শিকার হয়ে দুনিয়া তো বিধিব্যস্ত হয়ে যাবে, আখিরাত নাজাত মিলবে না। আল্লাহ রসুল কত কষ্ট করে যে দিন ইসলামটা আমাকে আপনাকে দিয়ে গেছে, এই দিন ইসলামের নিজেকে পালন, দিন ইসলামের উপরে জীবন পালন করা এবং দিন ইসলামের উপরে নিজেকে টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে দিন ইসলামকে পৌঁছে দেওয়া, এটা তোমার আমার ইমানের দায়িত্ব আছে না? না আছে। কিন্তু আজকে যদি আমার ভাইগুলো তোমরা না আসতে, তাহলে দিন বুঝবে কি করে? আর না আমরা আলোচনা করতে পারবো তোমাদের কাছে। তোমরা আজকে ধরা দিলে, আসলে বসলে আমরা দুটো কথা বলছি, সেগুলো তোমরা শুনছো। বলো, এই যে এতগুলো লোক বসে গেল, এই মজলিসটার সৌন্দর্য বাড়লো না কমলো? কার মজলিসের দাম বাড়লো, আমার না ইসলামের? তোমরা তাহলে কার মজলিসের সম্মান দিলে? আর যদি এইটা তোমাদের বুদ্ধিতে না থাকলো, আল্লাহ তোমাদের জমিনে সম্মান দেবে? দেখো না চারিদিকে কেমন হচ্ছে, বলো। এখন এই সমাজে মুসলমান মারলে তাকে পুরস্কৃত করা হয়, কথা কি ভুল বলছি? কেন? আমরা এমন জায়গায় চলে গেছি, আল্লাহ আমাদেরকে সমাজে বেউজ্জতি করছে। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা লড়ে? আল্লাহর বিনা হুকুমে মওত হয়? তাহলে সবটাই আল্লাহর হুকুমেই হচ্ছে, কিন্তু এটা আমাদের কর্মের ফল। এখনো সময় আছে, বুঝার চেষ্টা করেন। আমরা কেন আপনাদেরকে বকাঝোকা করি, কেন বুঝাই, কি দরকার আছে? এই কারণ আপনারা যে দূরে দূরে সরে যান, আপনাদের আখিরাত ক্ষতি। আল্লাহ নবীকে মুহাব্বত যদি করেন, একবার বিবেককে তো প্রশ্ন করা দরকার। এই নওজোয়ান তরুণেরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, এই জমিনের ওপরে মাকে ছেলেরা জন্তু পুঁতে দিত, মাকে হত্যা করে দিত, বাপেরা কন্যাগুলোকে জন্তু পুঁতে দিত, তাদেরকে হত্যা করে দিত। গরিবের কোমরে লাগাম লাগিয়ে রশি দিয়ে বেঁধে বাজারে নিলামে তুলে বিক্রি করা হতো। মানুষের কোনো মর্যাদা ছিল না গো, গরিবের কোনো অধিকার ছিল না গো, নারীদের কোনো অধিকার ছিল না। এই জমিনের উপরে হিংসা ভরেছিল, এই জমিনের উপরে খুন ভরেছিল, এই জমিনের উপরে অশান্তি ভরেছিল, এই জমিনের উপরে ফিতনা ভরেছিল, এই জমিনে খুন খারাপি চারিদিকে হয়েছিল। এক কথায় অশান্তি দাবানা
জালালে পুরো পৃথিবী দাও দাও করে জ্বলতেছিল। এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্যে মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনার দোস্ত পেয়ারা নবী নূর নবী হায়াতুন নবীকে পাঠিয়েছিলে। নবী আমার এই জমিনের উপরে নাই সত্য, ইনসাফ, ইনসানিয়াত, বাপের মর্যাদা, মায়ের মর্যাদা, নারীর অধিকার, গরিবের অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, সন্ত্রাস মুক্ত পৃথিবী তৈরি করতে গিয়ে আল্লাহ নবী কতটা কষ্ট হয়েছে। এ যুবক, একবারও কি কখনো চিন্তা করে দেখেছো তোমার পূর্ব মাদারীপুরে কি করে মসজিদটা এলো? তোমার পূর্ব মাদারীপুরে কি করে মাথায় টুপিটা এলো? তোমার পূর্ব মাদারীপুরে কি করে নামাজ রোজাদারি টুপি এলো? তুমি মায়ের পায়ে হাত দিয়ে চুমা দিচ্ছ, এই মাকে তো একদিন মানুষই জ্যান্ত পুঁতে দিত। এই বাপকে তুমি সালাম কদম মুশি করছো, এই বাপ একদিন কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে দিত। এই যে মনুষ্যত্ব কি করে এলো? কি করে নারীর অধিকার এলো? আজ তুমি স্ত্রীকে কত ভালোবাসো, তোমার স্ত্রীর দিকে কেউ বুড়াই নজরে তাকা, এটা তুমি ভালো নজরে নাও না। তোমার স্ত্রী কোনো অসুস্থ হলে তার জন্য তুমি পেরেশান হয়ে যাচ্ছ, অথচ ১,৫০০ বছর আগে নেকা বলে কেউ ছিল না, যে যাকে খুশি ব্যবহার করত, ব্যবহার হয়ে গেলে তাকে হত্যা করে পর্যন্ত দিত। এই অসভ্যতা থেকে পৃথিবীর মানুষ কি করে মুক্তি পেল গো? কার কষ্টের জন্য, কার মেহনতের জন্য কে এই পৃথিবীকে শান্ত করলো গো? কখনো কি একবারও চিন্তা করে দেখেছো আমার রাসূলুল্লাহ একা কি করে এগুলো করেছে? ইতিহাস বলছে এগুলো করতে গিয়ে আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী আমার রক্তাক্ত হয়ে তাইফের বালিতে পড়েছিল। তুমি উম্মত দাবি করো, তোমার দিলে কি একটু মায়া নাই? তাহলে তুমি উম্মত সুরাতে ভেতরে ভেতরে বেঈমান হয়ে গেছো, তুমি নিজেও বুঝতে পারছো না। অনেকে মনে করে বই আমাদের তো কিছু হচ্ছে না, আমি এত বদমাশি করি, এই করি, হ্যান করি, ত্যান করি, ওই কিছু হচ্ছে না। তো এ বিষয়ে একটা ছোট্ট কথা বলছি, একটু মন দিয়ে শোনো। আমি প্রায় বলেছি, হয়তো শুনেছেন, আবার একবার স্মরণ করা অসুবিধা আছে? এক ব্যক্তি ফজর বেলা উঠেছে, আজান হয়েছে, সুন্নত নামাজ পড়েছে। সুন্নত নামাজের পর ফরজ নামাজ পড়া পর্যন্ত একটু সময় থাকে। আজান হচ্ছে আমাদের মহল্লা, আচ্ছা আজান তো হয়ে যায়। لا حول لا إله إلا أشهد أن لا إله
আল্লাহু আকবার। اللهم رب العالمين وسجيل الدرجة لا إله درود الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله मेरी उल्फत से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं मैं मदीने की जानिब ना कैसे खींचूं मेरा दीन दुनिया मदीने में है। अरसे अजीम पे जिसका बड़ी शान है रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है। रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है जिसका गम पल्ला कोई मुअल्ला नहीं जिसका गम पल्ला कोई मुहल्ला नहीं एक ऐसे मुहल्ला मदीने में है। ए शहर मुस्तफा है मदीना करीम है। ए शहर मुस्तफा है मदीना करीम है। सबको निभा रहा है मदीना करीम है। ये शहर मुस्तफा है मदीना करीम है। सबको निभा रहा है मदीना करीम है। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान घरे छेले मेरा तरुणेरा बापेरा ए नौजवानेरा मन दिए शोने আল্লাহ নবী কত কষ্ট করেছে দিন ইসলামের জন্য। তোমাকে আমাকে আল্লাহ চেনাবে বলে তোমাকে আমাকে জান্নাতের রাস্তা দেবার জন্য আল্লাহ নবী সারা জীবনটা কত কষ্ট করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়েছে মক্কা জালিম মুশরিকেরা আল্লাহ নবীর পিঠেতে পচা ভারী দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। নবী আমার একদিকে দুর্গন্ধ আর একদিকে ওই ভারী পচা দুম্বার ভুঁড়িকে উঠাতে পারছে না। এই অবস্থায় নবী আমার সিজদায় পড়ে রয়েছে। আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পায় এইভাবে হাত দিয়ে ওই পচা ভারী দুর্গন্ধময় ভুঁড়িকে
আল্লাহ নবীর পিঠ থেকে খাতুনে জান্নাত তখন ছোট ছেলে আব্বার পিঠ থেকে এইভাবে নামিয়ে দেয়। আল্লাহ নবী তারপরে মাথা মোবারক উঠান। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে নবী আমার ন্যায়ের কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, গরিবদের পক্ষে বলেছে, মানবতার কথা বলেছে, এতিমদের পক্ষে বলেছে, বিধবাদের পক্ষে কথা বলেছে, নারীদের অধিকারের কথা বলেছে। এই জন্য তৎকালীন সময় জালিম শাসক আবু জেহেল উতবা সাইবা এরা আমার রাসূলুল্লাহকে জানে মেরে দিবার জন্য খুঁজতেছে। আল্লাহ নবী দয়া নবী পাহাড়ে চলে গেছে। পাহাড়ে গিয়ে নবী আমার আছে, গাছের পাতা খায়, ফল মূল খায়। এ যুবকেরা তরুণেরা, তোমার আমার জন্য নবী আমার ভুলে যায়নি গো। আবার রাতের অন্ধকারে নবী আমার নিচুই নেবে সে মানুষের বাড়ি 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 গিয়ে এক আল্লাহর বাণী শোনাতে থাকে। আজকে কিছুই তো করতে হয়নি আমাদেরকে, শুধু এসে মজলিসে বসতে হয়, তাও বসছো না। খুব শিগগিরই আসছে দিন তুমি মসজিদে যেতে চাইবে, তোমায় মসজিদে যেতে দেওয়া হবে না। এমন সব জালিমদের করে আল্লাহ শক্তিশালী করে দেবে। আল্লাহই দেবে, আল্লাহই দেবে, আল্লাহই ক্ষমতা দেবে তাদের ঘরে। তারা ক্ষমতা এসে যাবে, এসে গিয়ে তুমি যেতে পারবে না। তোমার মনে হবে একটু দিনের কথা শুনি, কিন্তু শোনাবার জায়গা করতে পারবে না। এমন দিন আসছে, এসব মাহফিল হবে না। আমি গল্প বলা ছেলে না, আর বেকার বকা ছেলে নয়। আমাকে নিয়ে অনেকে অনেক টোল করেছে, অনেকে অনেক ওয়াজ কাটিং করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, কিন্তু সব দিনের শেষে খুলে দেখো পিছনের কথা আজ সব মিলছে। আর আজকে বলছে আগামী দিন মিলবে। আর এই সব কিছুর জন্য জিম্মেদার আমরা নিজেরাই। একটা জমিন পড়ে আছে, লোক তো ময়লা ফেলবে নাকি? যার যা খুশি ফেলে, ঘরের ময়লাগুলো এসে ফেলে। কেউ একদিন মুরগি মরে গেছে ফেলে, কেউ একদিন খাসি মরে গেছে ফেলে, গরু মরে গেছে ফেলে, ফেলেই যাচ্ছে। গভর্নমেন্টের নজর পড়েছে, জায়গাটা কার? এরকম সব ফেলছে, কই কিছু বলছে না তো। গভর্নমেন্টে কিছু দামাল ছেলে থাকে তো নাকি, যা ঘিরে লে বড় কোম্পানিকে দে 10% তোরা নিবি, 90% নেতাকে দিয়ে দিবি। তখন তুমি মাথা মারতে গেছে আমার জায়গা, মেরে তবলা ঢিলে করবে না, করবে না। আর প্রথম থেকে যদি মাজা ঘষা উঠা বসা লেনদেন করতে, কেউ এসতো ঘিরতে? তা তোমারই গুরুত্ব নেই তোমার মসজিদের উপরে, তোমারই গুরুত্ব নেই তোমার দিনের উপরে, তোমারই গুরুত্ব নেই তোমার মজলিসের উপরে। কাল যখন কেউ বলবে ওয়াকফ কালা কানুন করে মসজিদগুলোকে দখল করা, আদানি আম্বানিকে বিক্রি করবো, সব ভালো ভালো জায়গা, ভিআইপি জায়গা, তখন তুমি বলছো আমার মসজিদ আমার মসজিদ। তুই চিল্লেই মরে যাবি, তোর আর করতে পারবি না। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢুকে নে। যেদিন সুযোগ ছিল 8 বছর আগে থেকে চিল্লাচ্ছিলাম, সেদিন যদি জাগতে আলাদা কথা। এখন ছোটখাটো গুলো যাতে বাঁচানো যায় তার জন্য এখনো চেষ্টা করলে হয়তো হতে পারে। দখল করে নিয়ে প্রমোটিং করে দিয়ে বড় বড় বিজনেসম্যানদের হাতে তুলে দিতে চাইছে। এটা নাই না অন্যায়? হ্যাঁ, তো অন্যায় দেখলে ইসলামের হুকুম কি? আল্লাহ নবী বললেন হাত দিয়ে রোখো। শোনেন, কিয়ামতের দিন প্রচুর মানুষ নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি রেখেও জাহান্নামে চলে যাবে। অনেকে মনে করে ইসলাম ভালো কাজ করার নাম। ইসলাম শুধু ভালো কাজ করার নাম নয়, যেমন ভালো কাজ করতেও হবে, অন্যায়টাকে মিটাবার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি একটা পাট্টির ওপর দিয়ে রেল নিয়ে যেতে পারবেন? রেলকে তো নিয়ে যেতে গেলে 2টো পাট্টি লাগবে নাকি? আপনি বলছেন ইসলামের গাড়িকে আমি একটা পাট্টির ওপর দিয়ে নিয়ে যাবো, আর আল্লাহ বলছে না, 2টো কাজ। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এটা হলো তোমাদের জন্য আমার পক্ষ থেকে কাজ।
যদি নাই কাজ করো, অন্যায়ের বিরোধী থাকো, অন্যায়কে মিটিয়ে দাও, তাহলে তোমার জন্য পুরস্কার আছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু নিজে খেলে হয় না, আল্লাহর সৃষ্টিকে খাওয়ানোটাও ইসলাম। তো যাই হোক, আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাতে ক্ষমতা না থাকে, আল্লাহ তো ডাইরেক্ট বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের দুটো কাজ, অন্যায় মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো। আমার নবী পাক আমাদের জন্য একটু সহজ করে দিয়েছে, বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। হয়ে গেছে? মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আল্লাহ নবী অন্তর থেকে ঘৃণা করার কথা বলে নবী বললেন অন্তর থেকে ঘৃণা করা হলো সব থেকে দুর্বল ইমানের লক্ষণ। সব থেকে দুর্বল মানে ইমান আছে, যদি অন্তর থেকে ঘৃণা করে সরে যায় তার মধ্যে ইমানটা আছে, ইমান হয়ে যায়নি, কিন্তু দুর্বল ইমানের লক্ষণ। যে কোনো সময় এটা যেতে পারে। কচুর পাতাতে পানি দেবেন যেমন টলমলো, এই ইমানটা হলো এরকম টলমলো ইমান। আর প্রথম নম্বর ইমান কি? অন্যায় দেখলে হাত দিয়ে রুকা। তাহলে কেন্দ্র সরকার গায়ের জোরে, তারপরে আবার বিহারে যা করলো শুধু বুঝাই যাচ্ছে, সব ঘুটালা করে ফেলছে। এরকম করে ক্ষমতার জোর দেখিয়ে, আর সে যদি বলে ওয়াকাফ কালা কানুন তৈরি করে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানগাকে নিয়ে নেবে, এটা নাই না অন্যায়? তাহলে হাত দিয়ে রুখতে হবে না বেড়া। যদি হাতে রুখতে না পারি, মুখ দিয়ে প্রতিবাদ কেন্দ্র সরকারের বিরুদ্ধে দরকার আছে না? না। কিন্তু প্রতিবাদ করতে গেলে কেউ যদি বলে দিল্লি গিয়ে করো, এখানে নয়, তাহলে সে আমাদের সাথে না কেন্দ্র সরকারের সাথে? না, আমি প্রতিবাদ করছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তো তোমার কষ্ট হলো কেন? না, আমার ভাইয়ের বিরুদ্ধে বলবি না, আমার ভাইয়ের বিরুদ্ধে বলবি না। তাহলে আপনি আপনার মসজিদের জন্য কথা বলতে পারবেন না, আপনার মাদ্রাসার জন্য কথা বলতে পারবেন না? হ্যাঁ, তাহলে ঈমান কোথায়? আর যখন এ কথা বলছে তখন ওখানে আলেম উলামারা দাঁড়িয়ে আছে না নাই? তাদের মুখে কথা আছে। তাই তো নবী আমার বললেন আসমানের নিচে জমিনের ওপরে আখরি জামানায় একদল উলামারা হবে সব থেকে নিকৃষ্ট। সব থেকে, মাফ করবেন নবীর কথা, উত্তর বুঝে দেবেন, খিঞ্জিরের থেকেও নিকৃষ্ট। শুনছেন তো? কারা? একদল উলামা, সবাই না, একদল উলামা। তাহলে দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে দিচ্ছে না, তাহলে অন্তর থেকে ঘৃণা করতে হবে তো নাকি? তা না করে এই রিসেন্ট দেখলাম বিহারে জিতার পরে অনেক দাড়ি টুপি রেখে রং মেখে নাচছে, এগুলো মুসলমান? এক কথা বলেন, তুই কি করে মুসলমান হোস রে? মসজিদের দুশ্মন, মাদ্রাসা দুশ্মন, কোরআনের দুশ্মন যে বিজেপি সরকার, তাকে নিয়ে তুই আনন্দ করছিস, তুই মুসলমান? এটা আমার কওমকে জানানো দরকার আছে না? এখন এই কথা শুনে তারা যদি রেগে যায়, এতে আমার কি যায় আসে? কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তাদের ঈমান থাকতে পারে না। কেন? অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর দিয়ে ঘৃণা করো, আর ঘৃণা না করে তুই তাদেরকে ভোট দিবি যারা ক্ষমতা জোরে
মসজিদ মাদ্রাসাকে বিরান করে দিতে চাইছে, তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবি, তার মানে ক্ষমতায় এসে মসজিদ মাদ্রাসাকে মিটাবে, তাদের মধ্যে ঈমান থাকতে পারে? অপরদিকে আমি এটাও বলবো, যদি কেউ বিজেপির বিরোধী করতে গেলে কারো বুকে ব্যথা হয় যে তার বিরোধী করা যাবে না, তাহলে সে বিজেপির পক্ষে না বিরুদ্ধে? সে মসজিদের বিরুদ্ধে না পক্ষে? মসজিদের বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধে। তো মসজিদের বিরুদ্ধে বিজেপি হওয়ার জন্য তাকে যদি ভোট দিয়ে হারাম হয়, যে তার সাথ দেবে, তার দলের হবে, তার বিরুদ্ধে। কিন্তু এখনো যদি ঘুমিয়ে থাকো, এই ছোটখাটো গুলো আগামী দিন আর বাঁচাতে পারবে না, সবটাই যাবে। আপনি ভাববেন এতে আমার কি যায় আসে, কথাটা ঠিকই, আপনার কি যায় আসে। যখন কবরে ঢুকবেন তখন বুঝবেন যে কি যায় এলো। আল্লাহ নবী বলেন, কবরের মধ্যে এমনও কবর হবে যাদের কবরে আল্লাহ 99টা করে সাপ দেবে, এক একটা সাপে দুটো করে মুখ থাকবে। এ যুবকেরা, আল্লাহ নিদর্শন দুনিয়াতেও দেখিয়েছে। এরম সব দুনিয়াতেও মাঝে মাঝে দেখা যায়, আল্লাহ দেখাচ্ছে যা আছে। আল্লাহ নবী আরো জানান, জাহান্নামের একটা গর্ত হবে, যেখানে সাপগুলো থাকবে, ওই দাও দাও করে জাহান্নামের আগুনে তারা পড়বে, আর ওই সাপের ছোবলে তারা আঘাত খেতে থাকবে। মনে রেখে দিও যুবক, আজ আমি বলে যাচ্ছি, তুমি মানবে কি না মানবে তোমার ব্যাপার, কিন্তু আমার সামনে অন্যায় হলে প্রতিরোধ করা এটা ইসলামেরই হুকুম। অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, আমার হাতে তো ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদ করো, তাই মুখ দিয়ে প্রতিবাদ করছে। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, অন্তর দিয়ে ঘৃণা করে দূরে সরে যাও। যেদিন দেখবো এদেরকে মুখে বলা আর সম্ভব নয়, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, ওই দিন থেকে আব্বাসের দিকে তোমাদের থেকে দূরে সরে যাবে। এটা নবীর হুকুম। এটা তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তরুণেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, ধর্মটাকে নিয়ে আমরা যে যার মতো খেলা করে ফেললাম, অথচ আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে এই দিনের জন্য, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাবার জন্য, মানবতা, ইনসাফ, ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আজ আমরা গায়ে হাওয়া লাগিয়ে দিলাম। মনে রেখে দেবেন, কবরের জমিনে 99টা সাপ হবে এবং জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে, এবং আখিরাতে ময়দানে মাশরেতে যে দিনটা এত কঠিন দিন হবে, 50,000 বছরে একটা দিন হবে। কানা মিকদারু 50 আলফা সানাতি, 50,000 বছরের লম্বা একটা দিন হবে, যে দিনেতে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। ওই কিয়ামতের দিনেতে তোমার আমার কি হবে উপায়? যদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বত থাকে, ভালোবাসা থাকে, নবীর প্রেম থাকে, আদব থাকে, রাসূলের দিনে যদি পাহারাদার হতে পারো, এই কিয়ামতের দিনে তাদের কোনো চিন্তা হবে না, কারণ আল্লাহ নবী তাদের পাশে দাঁড়িয়ে যাবে। এখন কেউ যদি মনে করে, দূর বাবু, দুনিয়া তো আমরা যাত্রার পাশে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গিয়ে বলে আমি তো তোমার সাথে ছিলাম, ওখানেও মনে হয় বলে দেবো, এরম ভাবছেন নাকি? হ্যাঁ, অত সহজ? আর সামান্য এসআইআর থেকে ফাঁকি মেরে বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছে না। এই যে শেয়ার হচ্ছে, যেতে কিছু ফাঁকি মারবো রাস্তা খুঁজে পাচ্ছে না। কিয়ামতের দিন তুমি ফাঁকি মারার ধান্দা করছো। হ্যাঁ, যে কিয়ামতের দিনেতে
আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, ও জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাপাশে বেঁধে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে, আল্লাহ জাহান্নামকে বাঁধবে, 70,000 জিনজিলে বাঁধবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লাম্মাম তেরে 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 গুনাহগার বান্দা বান্দীদেরকে ধরার জন্য আগিয়ে যেতে লাগবে। এই যুবকের এই কঠিন দিনেতে তোমার আমার কি দশা হবে, যে দিনটা এত কঠিন হবে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন ছেলে পাওয়া যাবে জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের কন্যা সন্তানকে জমিনের উপরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যা চোট চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনের এই কথা শুনে সাহাবা হুজুররা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, সূর্য সেদিন মাত্র এক ব্যক্তি ইখতিলাফাত উপরে নামিয়ে দেবে। এই সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। ওই সূর্যের তাপেতে আগুনে যেমন লোহা দিলে পুরে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিন লাল হয়ে যাবে। গরমে লাল হয়ে গিয়ে ওই জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না। যার উপরে যা জোর চলবে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এদিকে তপর থেকে সূর্যের তাপেতে মাথা গুলো গলে গলে নাক দিয়ে জোরে জোরে পড়বে। এ যুবক, তোমার আমার সেই দিন কি হবে উপায়? ভাবো, আজ ইসলাম আমার নবী আমাদের কাছে রেখেছে। তবকার পর তবকা, তবকার পর তবকা পেতে 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 ইসলামকে আমরা দায়িত্ব পেয়েছি। আমাদের খেয়াল আছে ইসলামের উপরে? কারো খেয়াল নাই। কেউ দাদাকে নিয়ে ব্যস্ত, কেউ দিদিকে নিয়ে ব্যস্ত, দিনকে নিয়ে ব্যস্ত কই? দিনকে নিয়ে ব্যস্ত কই? যা আজ কিছু ছাড় পোকা বা ডেমক পোকা লেগেছে আমার ইসলামকে খুগলে খুগলে খাচ্ছে। কোনো ধান্দা আছে আমাদের? নাই। গায়ে হাওয়া লাগাও, ফাংশনে যাও, যাত্রায় যাও, নাচ করো, নেতাদের কাছে বসো, 200-500 দালালি খাও, করে নাও, অসুবিধে কি আছে? আমার আল্লাহর কোনো অসুবিধে নেই, আমার নবী পাকের কোনো অসুবিধে নেই, আমার ইসলামের কোনো অসুবিধে নেই। কলের পানি তুমি যদি না খাও তুমি পিপাসায় মরবে, কলের কি যায় আসে? কথা বুঝে আসছে? কলের পানি বা পানি যদি তুমি না খাও তুমি কষ্টেই পিপাসায় মরবে, এতে পানির কোনো অসুবিধা আছে ভাই? আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবা হুজুররা কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? এ নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার সাহাবারা, তোমাদের কোনো চিন্তা নেই বাবা, এবং আমার উম্মতদেরকে জানিয়ে দিও, যারা দুনিয়া জমিনে ন্যায় পরায়ণ হবে, ইনসাফ বলা হবে, মা বাপের খিদমতগার ছেলে হবে, দরুদ শরীফ পড়বে, আদল ইনসাফ করবে, আজিমের ছায়া দান করে দেবে। তাদের মধ্যে থেকে একজন হলো মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ
ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যারা ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, নিজের কোনো স্বার্থ থাকবে না, আল্লাহ 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 আল্লাহর জন্য করবে, আমার আল্লাহ কিয়ামতের দিনে তাকে আরশের ছায়া দান করবে। এদের মধ্যে আর এক শ্রেণী হলো যারা রসুলকে দিল থেকে মেনে নিয়ে, জানের থেকে বেশি ভালোবেসে আদমের সাথে মেনে নিয়ে নবী পাকের উপরে বেশি বেশি করে দরুদ পড়ে। আল্লাহ পাক এই যুবকটাকে, এই ব্যক্তিটাকে, এই মাটাকে, এই বোনটাকে, এই বাপটাকে কিয়ামতের এই কঠিন দিনেতে আরশ আজিমের ছায়ায় বসতে দেবে। আরো জোরে বলুন সুবহান। এই যে কথাগুলো বলছি শুনছেন তো? যদি কেউ আরশের ছায়া থাকে, তাকে নবীর উপর দরুদ পড়তে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, তাই তো? এগুলো যদি না জানেন তো কি করে করবে? বুঝতে হবে। জাহান্নাম বড় লম্বা, জিব্বার পরে জিব্বার করে ধীরে 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 যাবে। হযরতে সাল্লাম ঘোষণা দেবে একটা টাইমে, ওহ কি ভয়ানক পরিস্থিতি হবে। আল্লাহ আপনি আমাকে হিফাজত করেন, আমিন। আল্লাহ আপনি আমার ভালোবাসার মানুষদের হিফাজত করেন, বলুন আমিন। আল্লাহ আমার নবীর ইমানদার উম্মাতিদের হিফাজত করেন, বলুন আমিন। আল্লাহ নবী আবার ওখানে কারো কথা বলছে, তোমরা কি করছো? কি বলছো? কমিটি কি করছো? আছো তো কথা বলছো, ওখানে আবার অতগুলো ভিড় হয়ে গেছে। তা কমিটি যদি দাঁড়িয়ে ভিড় করে, থাক ভাই, ঘেটিয়ে লাভ নেই। আসো, এসেছিলাম একটু হাজিরি দিলাম, একটু সালাম পড়ি, দোয়া করে চলে যাবো। হে নবী সালাম। আমরা দাঁড়িয়ে সালাম দিই, কিন্তু কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দিই না। আমরা দাঁড়িয়ে দিই কেন? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, সল্লু, তোমরা দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। সালাম দিবার সময় আল্লাহ বলছেন তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও। দরুদের বেলায় শুধু বললেন সল্লু, কেন? দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে দোনো জাহানের সুলতান, কামলিওয়ালা, মদিনাওয়ালা, আরবিওয়ালা নবী আমার জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা হুজুরের আদবে তাই আমরা আদবের সাথে, আদবের দিক দিয়ে সব থেকে উত্তম
এটা হতে নাকি? কেন বর্তমান যে সময়, সেই সময়ে আমরা এভাবে থাকলে হবে না, আমাদেরকে এরকম হতে হবে। তাই আপনি আপনার মাসলা নিয়ে, আপনার আমির নিয়ে, আপনার শায়েখ নিয়ে, আপনার পীর নিয়ে আমার বিরোধী করতে যেও না, আর আমিও আমারটা নিয়ে আছি, আমার মুর্শিদ নিয়ে আছি, কিন্তু মসজিদের স্বার্থে, ওয়াকাফকে বাঁচানোর স্বার্থে আমাদের সংগঠিত হওয়া দরকার আছে না? আছে। এটাকে মাথায় রাখবেন, মাথায় রাখবেন। আর এই পূর্ব ভারতের মানুষ ইসলাম পেয়েছে দাদা হুজুরের সিলেটের ইতিহাস। আজকে সেই জায়গায় ঢুকে আপনি যদি দাদা হুজুরের সিলসিলার মুরিদ মুরিদি অনুসারী অনুগামীদের ঘরে আস্তে আস্তে দাদা হুজুর থেকে সরাতে চান, তাহলে এটা ফিতনা কারা লাগাচ্ছে? আপনারা লাগাচ্ছেন। সেটা না করে আপনি আপনার যাকে ভালো লাগে, যে হযরত, যে আমির, যে মুর্শিদ, যে শায়েখকে ভালো লাগে তাকে থাকেন না। আমাদের ভালো লেগেছে দাদা হুজুরকে নিয়ে, তাই কি না? হ্যাঁ, তবে এতটুকু বলতে পারি আপনাদের ঘরে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার উপরে কলম চালাবার কেউ এখনো মায়ের বেটার সামনে এসে কোরআন আলোকে উলামাদের সামনে বসে কলম চালাবার কেউ পয়দা হয়নি, ইনশাআল্লাহ হবেও না। কেন? এটা তো আহলে সুন্নাত আল জামাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর ছিলেন কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ধারক ও বাহক। নিজে কোরআন সুন্নাহকে মেনেছে এবং সমাজের মানুষকে কোরআন সুন্নাহর মধ্যে এনেছে। কথা বুঝে আসছে? তবে এই দাঁড়ানোটা হলো মুস্তাহাসান, জায়েজ, এ কোনো ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কেদা নয়। ভালো কাজ, নেকির কাজ। যেখানে নেকি আছে আমাদের তো নেকি সংগ্রহ দরকার আছে না নাই? কেননা কিয়ামতের দিনে একটা নেকি কম পড়ার জন্য ধরা পড়ে যাবে। একটা নেকি কম পড়ার জন্য মানুষ ধরা পড়ে যাবে। তাহলে এই কাজটাতে নেকি আছে। এবং ভারতবর্ষে জিনাকে বাদ দিলে হাদিসের সনদ মিলাতে পারবেন না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর উপরে সালাম পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আবার বলছি, কারো যদি মনে হয় যে আমরা বসে দিই, তা দেন না। প্রেমের কাছে জোর করে, আদবের কাছে জোর হয়। আমি রাস্তা দিয়ে যাব, কেউ যদি মনে করে বসে থাকবো, তাকে যদি বলে এই আমি যাচ্ছি তুই ওঠ, এটা কখনো হয়? তা কেউ যদি মনে করে আহা আমার পীরের আওলাদ এসছে, উঠে দাঁড়াবো ভালোবাসায়, সেটাকে আবার এই উঠে দাঁড়ালি কেন, এটাও কি বলা উচিত হয়? যার যার ভক্তি। তা আমাদের ভক্তি, আমার নবীকে সালাম দেবো, নবী জবাব দেবে, একটু আদবের সাথে লোবো। তোমার যদি মনে হয় বসে লিবার, সেটা হুজুর আর তুমি বুঝবে, কিন্তু আমাদের বিরোধী করাও তোমার উচিত হবে না। কথা বাজে আসছে? হ্যাঁ, আসে। সকলে সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল
القدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله পড়িল আল্লাহ আরবানি পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয় অনির্মণি নবী সালাম ইয়া রাসূল সালাম সালাওয়াতুল্লাহ ইয়া নবী মাদি ইনা হতে সব কিছুই পারে দেখি দে মুদিরিল কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গায়ে বসুন বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সান সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা